নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। আমার চ্যানেলে আপনারা স্বাগত। ইংরেজি ভাষাতে ভার্বের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এবং ভার্বকে আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে তাদের ব্যবহার করার প্রয়োগগুলো, কৌশলগুলো যদি রপ্ত করতে পারি, ইফ উই নো হাউ টু এক্সিকিউট দ্য ভার্ব ইন আ সেন্টেন্স, দেন থিংস উইল বি ইজিয়ার ফর আস। তো আমরা বিগত ভিডিওসগুলোতে অ্যাকশন ভার্ব, টু হ্যাভ আর টু বি এই ভার্বগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখব এদেরকে সাহায্য করার জন্য যারা আসে, যেমন অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, এদেরকে বাংলায় আমরা বলি সাহায্যকারী ভার্ব। এদের উপস্থিতিটা শুধুমাত্র ওপরেই এই ভার্বগুলোকে সাহায্য করা। তো দেখি আমরা আজ কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে কি করে এদেরকে ব্যবহার করতে হয়। তো চলুন বন্ধুরা, অক্সিলিয়ারি ভার্বের আমরা কত ভাগ সেটা দেখে নিই। এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। এক, সিম্পল অক্সিলিয়ারি এবং 2 নম্বর মোডাল অক্সিলিয়ারি। আজ আমরা সিম্পল অক্সিলিয়ারির কথা আলোচনা করব। সিম্পল অক্সিলিয়ারি বলতে সাধারণ যে ভার্বগুলোকে কিছু কিছু ক্ষেত্রে আমরা টু বি এবং টু হ্যাভ আরো কিছু ডু ভার্ব তাদেরকেও এই গ্রুপে ফেলি। যেমন বি, তার অংশ হিসেবে এম, ইজ, আর, হ্যাভ, তার অংশ হিসেবে হ্যাজ, হ্যাড এবং অবশ্যই এম ইজ আর এর পাস্ট টেন্স ওয়াজ, ওয়্যার, এদেরকে ব্যবহার করব সাহায্যকারী হিসেবে। আর থাকবে ডু, ডিড এবং ডাজ, এদেরকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব। মনে রাখবেন, ডু, ডিড, ডাজ, এখানে ডান, DONE, এই DONE ডান এই শব্দ কিন্তু কখনোই সিম্পল অক্সিলিয়ারিতে বা সাহায্যকারী ভার্ব হিসেবে এদেরকে আমরা ট্রিট করি না, মনে রাখবেন। কিন্তু বাকি যারা রয়েছে তারা অবশ্যই মূল বাক্যে উপস্থিত মূল ভার্বটিকে সাহায্য করে। এবারে আমরা এদেরকে এক্সাম্পলস দেখে নিই, কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিই। I am writing a letter. আমি একটি চিঠি লিখছি। এখানে রাইট অ্যাকশন ভার্বটাকে যে সাহায্য করছে সে অ্যাম। তো অ্যাম একটি সাহায্যকারী ভার্ব। একই রকম ভাবে অ্যাম এর জায়গায় আমরা ওয়াজ নিলে আই ওয়াজ রাইটিং আ লেটার, আই উইল বি রাইটিং আ লেটার, দে আর রাইটিং আ লেটার। একই রকম ভাবে আমরা হ্যাজ বলি, he has done this। এইখানে ডান অ্যাকশন ভার্ব, রাইটের মতোই। হ্যাজ উপস্থিত হেল্পিং ভার্ব হিসেবে, হ্যাজ এখানে ডানকে সাহায্য করছে। একই রকম ভাবে আই হ্যাভ ডান দিস, শি হ্যাড ডান দিস, এইভাবে আমরা হ্যাড ভার্বটাকেও অ্যাকশন ভার্বে আনতে পারি। এবার চলে আসি আমরা ডু, এদেরকে কি করে অ্যাকশন ভার্বে হেল্পিং হিসেবে কাজ করানো যায় দেখি। দে ডু নট নো ইট। এখানে নো অ্যাকশন ভার্ব আর ডু নটকে আমরা পাই হেল্পিং ভার্ব হিসেবে, অর্থাৎ এই মূল ভার্বটিকে সাহায্য করার জন্য ডু নটের উপস্থিতি। একইভাবে যদি শি হতো, এখানে she does not know it, past time হলে she did not know it। এভাবে আমরা am, is, are, was, were, have, has এবং do, did, does এদেরকে অ্যাকশন ভার্বে উপস্থিত হেল্পিং ভার্ব হিসেবে ট্রিট করব। এইভাবে আমরা তো বন্ধুরা, দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। থ্যাঙ্কস